নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি একদম বেকারি স্টাইলে, পুজো স্পেশাল, বাড়িতেই বানিয়ে নেব কুচো নিমকি। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। তো চলুন আমি কিভাবে বাড়িতে বানাবো সেটাই আপনাদের দেখাবো। তো একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা বাটি সমান করে ময়দা। আপনারা আপনাদের যে কোনো পাত্রে একটা মাপ করে নিতে পারেন। এটা মোটামুটি ওই 1 কাপ সমান হবে। তার জন্য নিয়েছি, দেখুন, হাফ চামচ মতো এখানে নিয়েছি আমি কালো জিরে। আর যেহেতু এটাতে হালকা একটু নুন নুনটা ভাব বেশি লাগে, তো নুনটা আমি কিন্তু একটা রেগুলার যে নুন খাই সেটা আর বিট নুন দুটো মিশিয়ে দিয়েছি। তাতে বিট নুন দিলে কিন্তু বেশ ভালো একটা টেস্ট হয়। আর এখানে এক মানে 1.5 চামচ মতো আমি দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। আপনারা কিন্তু চাইলে এখানে ঘি বা বাটার যে কোনো একটাই দিতে পারেন, আমি এখানে তেলটাই দিয়ে এবার হাত দিয়ে এরকম ভাবে ডলে ডলে মিনিট 3-4 ধরে ভালো করে এখানে দেখুন, এখানে ময়ান দিয়ে নিয়েছি। যত ভালো ময়ান দেবেন ততটাই কিন্তু খাস্তা আর মুচমুচে হবে নিমকি গুলো। এখানে নিয়ে নিয়েছি আমি জল, একদম নর্মাল টেম্পারেচারে থাকা জল। এবার অল্প অল্প করে জল দেবো আর একটা শক্ত ডো বানিয়ে নেব। একদম ইটের মতো শক্ত নয়, আবার রুটির মতো নরমও নয়, বেশ শক্ত করে এখানে ডোটা বানাতে হবে। তো এখানে অল্প অল্প করে জল দিয়ে এখানে সুন্দর একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। আর ভালো করে হাত দিয়ে চেপে চেপে বেশ কিছুক্ষণ ধরে ডোটাকে মেখেও নিয়েছি। দেখুন, মেখে নিলেও কিন্তু মাখার সঙ্গে অনেকটা ব্যাপার আছে। তো যাই হোক, ভালো করে এখানে মেখেও নিয়েছি। এবার এই মাখা ডোটাকে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। আর দেখুন, ঠিক এই ধরনের শক্ত হবে, একদম নরম নয়। এবার ভালো করে আমি এটাকে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য রেস্টে। আপনারা চাইলে মিনিমাম এটাকে আধা ঘন্টা পর্যন্ত রাখতে পারেন। আমি এই মোটামুটি আমি রেখেছিলাম 15 মিনিট মতো। দেখুন, এবার একটা ভেজা কাপড় দিয়ে এটাকে রেখে দিলাম রেস্টে। তো আপনাদেরকে দেখুন 15 মিনিট পর দেখাচ্ছি। আর এখানে দেখবেন ডোটা কিন্তু আরো খুব সুন্দরভাবে সফট হয়েছে অনেকটাই। এবার আবারও একটুখানি ওই 1 মিনিট মতো ভালো করে হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি একটুখানি সুন্দর করে দেখুন প্লেন করে নিচ্ছি। তারপরে এখানে ছোট ছোট করে লেচি বানিয়ে নেব। এখানে ওই আপনার পছন্দ মতো যে যেরকম ভাবে আর কি বেলা সুবিধা হবে সেরকম ভাবে লেচিটা কেটে নেবেন। আমি এখান থেকে দেখুন মাপ করে ওই 3খানা লেচি পার করে নেব। আর সাইড বাদ দিয়ে কোনো আবার করার কোনো প্রয়োজন নেই। যেই রুটিটা করবেন সেটা পুরোটাতেই কিন্তু এখানে নিমকি বানিয়ে নেওয়া যাবে। তো এখানে আমি একটা লেচি নেব আর দুটো লেচিকে আবারও আমি রেস্টে রেখে দেব। আর এখানে ভেজা কাপড়টাই চাপা দিয়ে রেখে দেব, নইলে কিন্তু এখানে ময়দাটা কিন্তু একদম ওপর থেকে শুকিয়ে যায়। আর এই লেচিগুলো বেলে রুটিগুলো বানিয়ে নেওয়ার জন্য কিন্তু একটুখানিও গুঁড়ো ময়দার প্রয়োজন হয় না। দেখুন, তবে আপনাদের যদি হয় নিতে পারেন, তবে যতটা সম্ভব এই যেহেতু তেলটা ময়াম দেওয়া থাকে, তাই দেখুন গুঁড়ো ময়দার একদম প্রয়োজন নেই। তবে আপনারা প্রয়োজনে নিতে পারেন। আবার ময়দাটা নিলে কি হয়, তেলে ভাজার সময় গুঁড়োগুলো হালকা ওই নিচের মধ্যে জমা হয়ে যায়। আর দেখুন, আমার কিন্তু একদমই গুঁড়ো ময়দার প্রয়োজন হয়নি। তবে হ্যাঁ, আপনাদের যদি কখনো কারোর প্রয়োজন হয় তাহলে নিতে পারেন। আমি কিন্তু এখানে যে কিচেন স্ল্যাব আছে তার উপরে বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রুটি বেলার যে চাকতা হয় তার উপরেও বেলতে পারেন। এবার নিয়ে নিয়েছি একটা পিৎজা কাটার, সেটা দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চৌকো বা বরফি যে কোনো পছন্দের শেপ দিতে পারেন। আমি আজকে কিন্তু দিয়ে দেব একেবারে বরফি শেপ। আর এই পিৎজা কাটারটা দিয়ে এগুলো কাটা কিন্তু বেশ ভালো হয়। তবে আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন, অসুবিধে নেই। দেখুন, এবার আমি বরফি বরফি করে আবারও কেটে নেব। আর এইটা যতক্ষণ আমি এটাকে করছি, অলরেডি ওইদিকে কিন্তু আমি তেলটাও গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তাই এগুলো কাটা হয়ে গেলে কিন্তু অল্প অল্প করে আমি ভেজে উঠিয়ে নেব। আর এই নিমকিগুলো বাড়িতে এত টেস্টফুল হয়, তবে অবশ্যই কিন্তু আপনারাও বিট নুন দেবেন, তাহলে এই নিমকিগুলোর টেস্ট কিন্তু একদম মানে দোকানের মতো হবে আর এত ভালো লাগে খেতে। চলুন, এবার দেখুন এরকম করলেই প্রত্যেকটা নিমকি কিন্তু উঠে চলে আসবে।
তো এরকম ভাবে আমি এখান থেকে নিমকিগুলোকে উঠিয়ে নেব। আর এখানে কিন্তু একটু বেঁকে গেলেও কোনো ভয় নেই, যখন তেলে দেবেন সম্পূর্ণই কিন্তু একটা একটা হয়ে ছেড়ে যাবে। দেখুন একটা প্লেটে আমি উঠিয়েও নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তবে অবশ্যই যখন নিমকিগুলো তেলে ছাড়বেন তখন মিডিয়াম টু হাই রাখবেন, যেন এগুলো দেখবেন দেওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দরভাবে ছেড়ে যাবে। আর যেই ছেড়ে যাবে একদম লো আঁচে দিয়ে দেবেন, তারপর একদম গোল্ডেন ফ্রাই করে ভেজে নিতে হবে। তাহলে নয়তো জোর আঁচে দিলে কিন্তু ওপরটা কালার হয়ে যাবে, ভেতরগুলো কিন্তু একদম কাঁচাই রয়ে যাবে। আর দেওয়ার পর লো আঁচে দিয়ে দিলে একদম ভালো করে আস্তে আস্তে ভেজে নিলে আর ভেতরটা থেকে ওপরটা পুরোটাই একদম খাস্তা হয়। আর এত ভালো টেস্টি হয় খেতে, সকাল সন্ধ্যা আপনারা চায়ের সাথে খেতে পারবেন। আর তাছাড়া যেহেতু এটা দুর্গাপুজো স্পেশাল বানানো হচ্ছে, তাহলে তো কথাই নেই। পুজোতে আমরা ঘরের লোক, বাইরের লোক সকলেই মিলেই খেতে পারি। আর এত অসম্ভব ভালো লাগে। আর বাড়িতে যেহেতু তেল থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের চোখে দেখা, আর প্রত্যেকটা কিছুই একদম টাটকা, তাই এগুলো খাওয়াতেও কিন্তু ভয় নেই। ছোট থেকে বড় সকলেই খেতে পারে। দেখুন ঠিক সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে। এবার আমি এরকম ভাবে সব নিমকিগুলোই ভেজে নেব। আর আপনাদের আমি দেখাবো এটা কতটা একদম খাস্তা হয়েছে। দেখুন বাকিগুলো আমি এই একই রকম ভাবে ভেজে নেব। তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন একটা একটা হয়ে একদম একা একাই ছেড়ে যাবে। দেখুন সুন্দরভাবে কিন্তু একা একাই ছেড়ে যাচ্ছে। ওই একই রকম ভাবে আমি এগুলোকেও ভেজে নেব। আর বাকি নিমকিগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। তো বাড়িতেই কিন্তু খুব সহজে কেনা ছাড়াও কিন্তু এই বেকারি স্টাইলের নিমকি বাড়িতে বানিয়ে নিতে পারেন আপনারা সকলেই। দেখুন একদম সুন্দর কালার এসে গেছে। এবার এগুলোকে একটা বড় ছাকনার মধ্যে উঠিয়ে নিচ্ছি, কারণ বাড়তি তেলগুলো ঝরে যাবে। আর আমি একটা বাটির মধ্যে টিস্যু রেখেছি। তাতে আপনাদের কাছে যদি টিস্যু না থাকে, আপনারা কিন্তু যে কোনো পরিষ্কার সুতির কাপড়ের উপর রাখতে পারেন, তাহলে যে এক্সট্রা তেলগুলো রয়েছে সেটা কিন্তু সেই কাপড়ের ওপরেই লেগে যাবে। তাহলে এই নিমকির ওপরে কিন্তু একটুও তেল লেগে থাকবে না। আর তাছাড়া ময়ামটা যদি খুব সুন্দর করে দেওয়া হয়, আর তাহলেও কিন্তু এগুলোতে সেভাবে তেল কিন্তু ওঠেও না। আর খেতে যে কি ভালো লাগে। দেখুন এই একই রকম ভাবে সমস্ত নিমকি আমি ভেজে নেব। দেখুন সমস্ত নিমকি আমার ভাজা হয়ে গেছে। তবে আপনারা যদি এটাকে আরো সুন্দর করতে চান, তাহলে কিন্তু এই তেলের মধ্যে কয়েকটা কারি পাতা ভেজে আপনারা সেটার উপরে দিতে পারেন, তাহলে তার টেস্টটাও কিন্তু বেশ ভালো লাগে। তবে আমার কাছে কারি পাতা ছিল না, তাই আমি দিইনি, কিন্তু আপনাদের কাছে যদি থাকে আপনারা দিতেই পারেন। বেশ ভালো টেস্টফুল হয়, আর কারি পাতার টেস্টটাও তো বেশ সুন্দর। দেখুন তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই বেকারি স্টাইলের কুচো নিমকি আপনাদের কেমন লেগেছে। তো দুর্গাপুজো স্পেশাল ছিল, আপনারাও কিন্তু সকলেই বাড়িতে এটা বানিয়ে আমাকে অবশ্যই বলবেন এবং জানাবেন কমেন্টে যে আপনাদের এটা কেমন লেগেছে। আজকের রেসিপি এই পর্যন্ত ছিল। আপনারা সকলেই ভালো থাকবেন।